হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে গেছি। তো আজকে আমার ছেলের মুখে প্রসাদের অনুষ্ঠান। তো ওকে তো মামা বাড়ির ওখান থেকে মুখে ঠাকুর বাড়ির থেকে আর কি প্রসাদ দিয়ে নিয়ে এসেছিলাম, আর বাড়িতে এনে একটা অনুষ্ঠান করবো ভেবেছিলাম। তার জন্য অনুষ্ঠানটা আজকের দিন রেখেছি, সোমবার, ভালো দিন দেখে ওর জন্য। তো আর এদিকটা তোমার হচ্ছে রান্নাবান্নার কাজ চলছে। এদিকখানটায় রান্না হবে, আর হচ্ছে এটা এই সাইডের ওটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আজকের আইটেম ছিল হচ্ছে তোমার ডাল, মাছ, মাংস, পটল চিংড়ি, দই, মিষ্টি, পাঁপড়, বাস এইগুলোই। তো এদিকে সবাই সকাল সকাল কাজে লেগে পড়েছে, কারণ 2-3টের দিকে খেতে দিয়ে দেওয়া হবে। তার জন্য এদিকে তোমার হচ্ছে মাছ, মাংস আর চিংড়ি মাছ। তো দেখো, এখানে রান্নাবান্না হবে, সব সবজি কাটা হয়ে গেছে। এনারা কিছু খাওয়া দাওয়া করে রান্নাবান্না শুরু করে দেবে। আর এখানটায় তোমার খাওয়া দাওয়ার জায়গা করা হচ্ছিল, আরও যে ওখানটায় বক্স রেখেছে, ওখানটা দিয়ে তোমার আমাদের বাড়ি আসার রাস্তা। তো দেখো, আমার হাজব্যান্ড একটা টোপর কিনে নিয়ে এসেছিলো আমার ছেলের জন্য। তো পরে ভিডিও বানানো হয়েছিল না অবশ্য, সেজন্য আমি একটু আগে পরিয়েছিলাম যে কেমন লাগে আর কি, তার জন্য পরিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বৌদি, এই যে আমার ছেলে, যে টোপর মাথায় দিয়ে পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটা ওর মাসি কিনে এনে দিয়েছিল দুর্গাপুজোর মতো। তো তখন তো পরানো হয়েছিল না, এমনি পাঞ্জাবিটা বড় অবশ্য, পরানো হয়েছিল না, তার জন্য ওই দিনকা পরিয়েছিলাম। আর এই যে সবাই চলে এসেছে, আমার ভাই, আমার বড় জেঠি, আমার কাকি, তারপর ওই যে আমার মা, বড় মা, আমার দিদা, ওই যে বড় জ্যাঠা, সবাই বসে আছে এদিকটায়। সবাই চলে এসেছিলো সকাল সকাল অবশ্য, তার জন্য এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটই। তোমার হচ্ছে ডাল, মাছের ঝোল রেডি হয়ে গেছিলো, এখন কিন্তু পটল চিংড়ি করছিল। আর হচ্ছে তোমার এদিকে সব লোকজনও চলে এসেছিলো আস্তে আস্তে, কারণ দুপুরবেলার খাওয়ার নিমন্ত্রণ করানো হয়েছিল, তো সেই জন্য সবাই চলে এসেছে। বাবা, এই যে আমার মেজো বোনের হাজব্যান্ড ওটা ছিল। আর তোমার ঠিক টাইমে খেতে দেওয়া হয়েছিল অবশ্য, 2:30-টের দিকে একদম খেতে বসে দেওয়া হয়েছিল। টাইম মতো সবাইকে খেতে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ভেতরের জায়গাটা অল্প একটু কম, তার জন্য একটু ভিড় হয়ে গেছিলো। তো রাতও হয়ে গেছিলো অনেকটা খেতে খেতে সবার। আর আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিলো, সবাই খেটে চলে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আর কি, আজকের মতো এটুকু দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই।